তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির আমার অত্যন্ত প্রিয় এক বোনকে নিয়ে কথা বলতে এসেছি, যে আমাকে তনুশ্রীদি বলে কথা বলে, তাকে নিয়ে কথা বলতে এসেছি। তার রিসেন্ট কয়েকদিন আগে একটা ভিডিও করেছে যেটা আমি আজকে দেখলাম, আমার চোখে আগে পড়েনি। এবার সেখানে তার যেটা বক্তব্য যে আমাদের সুতোপার মিটআপে গেছিল এবং সেইখানে ওর নাম কি বলে, আমাদের এই যে রিসেন্ট তোমরা দেখেছো যে সঞ্জয় দা এবং সুতোপাকে একটা মানে সঞ্জয় দার চ্যানেলে একটা স্ট্রিম লাইভ হয়েছিল, যেটা চীনা সংক্রান্ত স্ট্রিম লাইভ, জাস্টিস ফর চীনাকে নিয়ে একটা স্ট্রিম লাইভ হয়েছিল। এবং সেই স্ট্রিম লাইভে সঞ্জয় দার স্ট্রিম লাইভে সেখানে সুতোপা উঠেছিল এবং সেখানে সুতোপা ওঠার পরে বেশ কিছু মানুষের যারা সঞ্জয় এবং সুতোপার খাওয়াখাইটাকে নিয়ে এনজয় করছিল, যাদের কাছে এটা একটা দারুণ কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল এবং সুতোপার বিরুদ্ধে সঞ্জয়কে যারা উস্কে উস্কে কাজে লাগাচ্ছিল তাদের প্রচণ্ড পরিমাণে গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ আমরা সবাই জানি একটা সময় এই সঞ্জয় দা সুতোপার পেছনে হাত ধুয়ে পড়েছিল, নোংরা থেকে চরমতম নোংরামি করেছে, যেই নোংরামির সাক্ষী কিন্তু আমাদের ওয়াইটির প্রত্যেকটা সদস্য। যেখানে এই সুতোপার মিটআপ নিয়ে বিশাল বড় একটা নোংরামি হয়েছে, নোংরা গেম খেলা হয়েছে এবং সেই নোংরামির গেমের প্রধান মানে মেন যে ছিল মেন সদস্য সেই হচ্ছে আমাদের এই দাদা। তো সেইখানে দাঁড়িয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, তোমরা সবাই জানো। এইবার এইখানে দুজন ক্রিয়েটার বাইরের থেকে এসছিল, দুজন ক্রিয়েটার সুদূর জলপাইগুড়ি থেকে সুতোপার মিটআপে এসছিল। একজন হচ্ছে আমাদের মুন, তোমরা সবাই চেনো, বদমাস দিদিমণি বা নামে ওর চ্যানেলটা রয়েছে, ওখানের মুন। আরেকটা হচ্ছে সিম্পল ড্যাশ বলে আরেকজন রয়েছেন, তারও নাম কিন্তু এম দিয়েই। তো তার নামটা আমি এখন বললাম না, কারণ তোমরা সবাই তাকেও চেনো, হয়তো চেনো। এবার এই দুজন, কারণ সুতোপার মিটআপে দুজন ক্রিয়েটারই ছিল যারা দূর থেকে এসছিল, সুদূর জলপাইগুড়ি থেকে যারা এসছিল। এবার এই যে মিটআপটা হয়েছে, এই মিটআপটা নিয়ে আমি দেখলাম যে ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে মানে রাগ হয়েছে। কেন মৌ এবং সঞ্জয় দার চ্যানেলে এই স্ট্রিম লাইভটা নিয়ে ওর দেখলাম প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে। কেন আমাদের মন ওই স্ট্রিম লাইভে উঠলো এবং কেন সুতোপা ওই স্ট্রিম লাইভে, সঞ্জয় দাস স্ট্রিম লাইভে কেন এরা উঠলো, যারা সুতোপার মিটআপে গেছিল কেন তারা উঠলো, এটা হচ্ছে ওর বক্তব্য। তাহলে এখানে ও বলছে আমরা ছোট ছোট ক্রিয়েটার, আমাদের তাহলে আর কেউ দোগলা, কেউ আমাদের পাল্টিবাজ, কেউ আমাদের থালিকা বেঙ্গান এগুলো বলবেন না, কারণ প্রত্যেকেই সেই কাজ করছে। আমার বক্তব্যও তাই। এখানে প্রত্যেকে তার স্বার্থ মতন যখন খুশি যেমন খুশি রং পরিবর্তন করছে, তার মধ্যে তুইও কিন্তু পড়িস। তুই যে আজকে সুতোপাকে জ্ঞান দিতে বসলি তার মধ্যে তুইও কিন্তু পড়িস। তুই আগে কাদের সঙ্গে যেতিস, কাদের কাছে ছিলিস, মনে করে দেখ আগে কাদের সঙ্গে ছিলিস। সেখানের মনোমালিন্য হওয়ার পরে কোথায় এসে জুটেছিস, সুতোপার কাছে ঢুকেছিলিস। ভালো কথা, ঢুকেছিস, সুতোপাকে সমর্থন করে ভিডিও করেছিস। সুতোপা তোকে বলেনি কিন্তু যে সুতোপাকে নিয়ে তুমি ভিডিও করো, বলেছিল কি? কোনো জায়গায় তোর কাছে রেকর্ডিং আছে? আমার মনে হয় নেই, দিতে পারবি না। কেন করেছিলিস? কারণ মনে হয়েছিল তোর চিন্তা ভাবনায়, যেটা আমি বুঝলাম, তোর হয়তো মনে হয়েছিল সুতোপাকে নিয়ে কন্টেন্ট করলে আমি এই মুহূর্তে একটুখানি সবার চোখে আসতে পারবো, সবার কাছে একটু পরিচিতি লাভ করতে পারবো, তাই না? না হলে সুতোপার পেছনে যারা সেই সময় সুতোপার পাশে দাঁড়িয়েছিল, তুই কি চিন্তা ভাবনায় দাঁড়িয়েছিলিস আজকের ডেটে সেটা পরিষ্কার। কিন্তু আমি যেই চিন্তা ভাবনায় দাঁড়িয়েছিলাম সেই সময় একজন ক্রিয়েটারকে মিলে সমস্ত ওয়াইটিতে অন্য ক্রিয়েটাররা ছিঁড়ে মাংস খাচ্ছিল এবং তাকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে পুরো ইউটিউব থেকে বিতাড়িত করার চিন্তা ভাবনা ষড়যন্ত্র করেছিল, যেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এবং আজকেও সেই ষড়যন্ত্র আবার হতে চলেছে আরেকজন ক্রিয়েটারের বিরুদ্ধে। দেখ, ভাগ্যের খেল একেই বলে, একদিন
সঞ্জয় দা দাঁড়িয়েছিল সুতপার বিরুদ্ধে, সুতপাকে ওয়াইটি থেকে বয়কট, সুতপাকে পুরো ওয়াইটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আজ যাদের পক্ষ হয়ে ভিডিও করে সেদিনকে সুতপাকে হিউমিলিয়েট করছিল, আজ তারাই দায়িত্ব নিয়ে এই মানুষটাকেও কিন্তু ওয়াইটি থেকে এইরকম তুড়ি দিয়ে বের করে দিতে চাইছে। এর নামই ওয়াইটি। এখানে সম্পর্ক মানে মানুষ রাখে না, সম্পর্কের মূল্য বোঝে না। হ্যাঁ, যারা সম্পর্কের মূল্য বোঝে, যারা সম্পর্কের মূল্য রাখে, তাদেরকে চায়ের কাপের ভারে পড়া মাছির মতন তুলে ফেলে দেওয়া হয়। আজকে না হলে তুই একজন মানুষ সুতপার কাছ থেকে কয়টা সাবস্ক্রাইবার গেইন করেছিস আমি বলিনি, তুই বলছিস তোর ভিডিওতে 200 থেকে 300টা সাবস্ক্রাইবার। ও মাই গড, 200 থেকে 300টা সাবস্ক্রাইবার যে মানুষটা গেইন করেছে একজন ক্রিয়েটারের মিটআপে গিয়ে, সে আজকের ডেটে দাঁড়িয়ে তার দিকে আঙুল তুলে বলছে তোমার কি চরিত্র, তোমার কি চরিত্র? যার লাইভে উঠে বসেছিলে তার চুলকানি যতটা না ছিল তার থেকে তোমার চুলকানি ছিল বেশি। বলছি হ্যাঁ রে, একটা দুরারোগ্য রোগ থেকে তো উঠেছিস, হ্যাঁ তাই না? একটা দুরারোগ্য রোগ থেকে উঠেছিস, তারপরেও সুতপাকে এই কথাটা যখন বললি, বিবেক যন্ত্রণা হলো না একবারও? বিবেক যন্ত্রণা হলো না একবারও? হ্যাঁ, আমার মনে হয় হয়নি। যদি হতো তাহলে এই কথাটা বলতে পারতিস না। আমরা তোর সম্বন্ধে কিন্তু আমি নোংরা কথা বলতে পারবো না নোংরা কথা বলতে। কেন বলতো? আমাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে। যেই মেয়েটা তোকে হ্যাঁ নিয়ে গেল কি না সুতপার মিটআপে, যখন সুতপা মিটআপ হয়েছিল, সুতপা ওকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য, বলেছিল ও তোর সঙ্গে যোগাযোগ করে তোর ফোন নাম্বার নিয়ে তোর সঙ্গে কথা বলে যেতে চেয়েছিল, কারণ ও জলপাইগুড়ি থেকে ওইখান থেকে অতটা দূরে কলকাতায় একা আসবে, তাই চেয়েছিল সঙ্গে একজন সঙ্গী থাকলে ভালো হয়। এটা তো খারাপ কিছু না, এটা আমরা সবাই চাই। আমরা কোনো ট্যুরে গেলেও চাই যে আমাদের ট্যুরে নিজের পরিবার নিয়ে যাব, সঙ্গে আরেকটা পরিবার থাকলে ভালো হয়। সেটা কি অপরাধের? সেটা কি অপরাধের? আজকে তুই বলছিস মুন তোকে নিয়ে গেছে তার স্বার্থ চরিতার্থ করার জন্য, তার ফেস ভ্যালু বাড়ানোর জন্য। তোর যাওয়ার ইচ্ছা ছিল না, তোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেই সময় খারাপ ছিল, তোর হাজবেন্ড যেতে না করেছিল, কিন্তু তারপরেও মুন তোকে রাজি করালো। আরে মুন কি তোকে বাড়ির থেকে টেনে নিয়ে গেছে? তোর ইচ্ছা না থাকলে মুন তোকে টেনে নিয়ে গেল বাড়ির থেকে? হ্যাঁ, তারপরে তুই সেখানে কি করলি? না ঠিক আছে চলো, আমার চ্যানেলটা 1000 হতে আর সামান্য বাকি, 3000 ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেছে, আর 1000 ওয়াচ টাইম বাকি। ভাব, ওই 1000 ওয়াচ টাইমটা কম নয়, কম নয়। যেটা সুতপার মিটআপে গিয়ে 1000 ওয়াচ টাইম কমপ্লিট করেছিস, টোটাল 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আমাদের, সেখানে 3000 ঘন্টা ওয়াচ টাইম তোর কমপ্লিট ছিল, 1000 ঘন্টা ওয়াচ টাইম তুই সেখানে গিয়ে কমপ্লিট করেছিস, তাই তো তোর কথা অনুযায়ী, এবং তার সঙ্গে 200 থেকে 300 সাবস্ক্রাইবার গেইন করেছিস। আমি যদি ভুল না হয়ে থাকি, সেদিনকে যাওয়া থেকে তুই যে লাইভটা চালু করেছিলিস, সেই লাইভটাতে তোর চ্যানেলের সব থেকে বেশি ভিউজ হয়েছিল। আমি যেই সময় লাস্ট দেখেছিলাম তখনই 7000 ভিউজ তোর হয়েছিল ওই লাইভটাতে। সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে যেই মানুষটার কাছে এতগুলো ভাই, আরে ভাই, মানুষের প্রতি মানুষের সহানুভূতি ভালোবাসা না থাকতে পারে, কিন্তু কারো কাছ থেকে উপকার নিলে এতটুকু তো উপকারের স্বীকার কর, এতটুকু তো স্বীকার কর। 200 থেকে 300 সাবস্ক্রাইবার, হ্যাঁ, নট এ ম্যাটার অফ জোক ভাই, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, 200 থেকে 300 সাবস্ক্রাইবার গেইন করেছিস, সেখানে তার কাছ থেকে তার ওখানে যাওয়ার পরে তোর ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তারপরে তার চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে। আজকের ডেটে বসে তুই তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছিস। আজকে বলছিস দোগলাবাজি, সবাই তো দেখছি দোগলাবাজি, তাহলে আমি দোগলামি না করার কি আছে? আরে ভাই, দোগলামি তো তুই আগেও করে এসছিস, এটা নতুন নাকি? এটা নতুন দোগলামি করছিস? নতুন দোগলামি করছিস? আমার মনে হয়, আমি আমার চিন্তা ভাবনা দিয়ে যেটুকু বুঝেছি সেটুকু বলি। তুই দেখলি যে সুতপাকে নিয়ে কোপচে কোনো লাভ নেই,
সুতপাকে নিয়ে কপচে কোনো বা সুতপার পক্ষ নিয়ে কথা বলে কোনো লাভ নেই ভাই, কারণ সুতপা এমন একটা নেগেটিভ ক্যারেক্টার যাকে নিয়ে কথা বললে ভিউজ সেরকম হয় না, সাবস্ক্রাইবারও সেইভাবে গেইন করা যায় না, চ্যানেলও সেরকমভাবে গ্রো হয় না। তাহলে সুতপার বিপক্ষে কথা বললে কিন্তু তার থেকে বেশি ভিউজ হয়, এটা একদম বাস্তব সত্যি। সুতপার বিরুদ্ধে কথা বললে 40 থেকে 50টা চ্যানেল, হ্যাঁ, তাদের সমর্থক যারা আছে তারা তুই ভালো বলিস, তুই যা খুশি এসে বকিস, তারা কিন্তু গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখে আসবে। দেখ, যেই ভিডিওটা সুতপার বিরুদ্ধে করেছিস 22টা কমেন্ট পড়েছে তোর চ্যানেলে, 22টা কমেন্ট পড়েছে তোর চ্যানেলে। আজকে আমরা এখানে কাজ করতে এসেছি, আজকে আমাদের সমালোচকরা এইরকম টালমাটাল করছে কেন জানিস? কারণ আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই, আমাদের মধ্যে কোনো বন্ডিং নেই, আমাদের মধ্যে কোনো ক্রিয়েটারের প্রতি কোনো ক্রিয়েটারের ভালোবাসা, সম্মান, বিশ্বাস কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে যখন যাকে ব্যবহার করতে পারে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। আজকে সুতপা কিন্তু বলতে পারবে না যে সুতপা তোকে ব্যবহার করেছে, কিন্তু কিন্তু তুই কিন্তু জানিস যে সুতপাকে সুতপাকে ব্যবহার করে তোর ফেস ভ্যালু আজকে ওয়াইটিতে যেইটুকু সেইটুকু তুই বাড়িয়েছিস। এরও আগে এই যে যেই দুই দিদির কথা বলছিস, সমাধি এবং ধরিত্রীদির কথা, তাদের সঙ্গে তোর মনোমালিন্য হয়েছিল, কেন হয়েছিল বলতো? সুতপার কারণে হয়েছিল, সুতপার কারণে হয়েছিল? আমার মনে হয় না সুতপার কারণে হয়েছিল। কিন্তু আজকে যখন দেখলি এই দিকটা একটু নড়বড় করছে, তখন ওই দিকে চলে গেলি। চলে যা ভাই, তাতে কোনো অসুবিধা নেই, তুইও তোর চ্যানেল গ্রো করতে এসছিস। তাহলে তুই যেখানে তোর চ্যানেল গ্রো করতে এসছিস, তোর চ্যানেলের স্বার্থ দেখছিস, তোর চ্যানেলের ভালো মন্দ দেখছিস, সেখানে তুই কি করে মনকে নোংরা কথা বলছিস? যে মানুষটা তার পয়সায় খরচা করে ট্রেনের টিকিট ভাড়া দিয়ে তোকে জলপাইগুড়ি থেকে দক্ষিণেশ্বরের ময়দান পর্যন্ত নিয়ে আসলো, আজকের ডেটে দাঁড়িয়ে তাকে তুই বলছিস তোর ফেস ভ্যালু বাড়ানোর জন্য তুই ওর নাম কি বলে সঞ্জয়ের লাইভে উঠেছিস, স্ট্রিম লাইভে উঠে গিয়ে সেই যে গ্যাট হয়ে বসেছিস আর নামিসনি। তুইও উঠতিস, তুইও উঠতিস, হ্যাঁ? তুই যাদের নিয়ে এখন চুমাচাটি করছিস তারা তোকে খারাপ কথা বলেনি? তারা তোকে খারাপ কথা বলেনি? তারা তোকে চুমু দিয়েছিল? তাহলে তারা যখন চুমু দিয়েছিল তাদের আঁচলটা ছেড়ে দিয়ে সুতপার আঁচলের তলায় ঢুকলি কেন? সুতপার আঁচলের তলায় ঢুকলি কেন? বল, কেন ঢুকলি সুতপার আঁচলের তলায়? নিশ্চয়ই কিছু ওখান থেকে সুবিধা লাভ করবি বলে ঢুকেছিলিস। আমার কিন্তু সাবস্ক্রাইবার হয় সেদিনও যেরম জায়গায় দাঁড়িয়েছিল, আজকের ডেটেও সেরম জায়গায় দাঁড়িয়ে আছে, আজকের ডেটেও সেরম জায়গায় দাঁড়িয়ে আছে। এখনো 3000 কমপ্লিট হয়নি, এখনো আমার 3000 কমপ্লিট হয়নি, বুঝেছিস? এবং ভিউজও তখনও যেরকম ছিল আজও আমার সেই একই ভিউজ আছে। বলতে পারবো না যে আমার ভিউজ প্রচুর আপ হয়েছে, কিন্তু দেখ রুনাদের কিন্তু সাবস্ক্রাইবার গেইন করেছে, রুনাদি কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আর্ন করেছে। এখানে একটু তো কৃতজ্ঞতা বোধ রাখ, একটু কৃতজ্ঞতা বোধ রাখ। আজকের ডেটে দাঁড়িয়ে জাস্ট দিদিকে নিয়ে আমিও প্রচুর নেগেটিভ ভিডিও করেছি, কিন্তু কিন্তু তার যখন লাইভ হয় সেই লাইভে কিন্তু আমি যখন যাই জাস্ট কিন্তু আমাকে তোলে। দেখেছিস রিসেন্ট এতগুলো স্ট্রিম লাইভ হয়েছে, বেশিরভাগ স্ট্রিম লাইভে ধরিত্রীদের স্ট্রিম লাইভেও আমাকে তুই দেখেছিস, সীমাদির স্ট্রিম লাইভেও আমাকে তুই দেখেছিস, অথচ সীমাদিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি, দেখেছিস? তাহলে এটুকু নিশ্চয়ই তাদের আমার প্রতি ভালোবাসা আছে, হ্যাঁ, নিশ্চয়ই তাদের আমার প্রতি সেই ভালোবাসাটা আছে। তারা জানে এই মানুষটা ক্ষতিকর নয়, এই মানুষটা ক্ষতিকর নয়। কিন্তু এরকম কোনো নিজের চরিত্রের এমন কোনো জিনিস এনে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে নিজেকে প্রতিষ্ঠা করিস না যে যেই দলেই যাবি সেই দলের মানুষগুলোই হ্যাঁ বিশ্বাস করতে ভয় পায়। এমন কোনো চরিত্রের গঠন মানুষের সামনে তুলে ধরিস না, তাহলে এ দল বল, ও দল বল, সে দল বল, যে দলেই যাবি না, এরকম চায়ের মধ্যে ফেলা মাছির মতন তুলবে আর ছুঁড়ে ফেলে দেবে। যতক্ষণ ব্যবহার করার ইচ্ছা হবে ব্যবহার করবে, তুড়ি দিয়ে এরকম করে তুলবে, তুলে চুষে ফেলে দেবে। সেটা যদি নিজেকে করতে চাস তাহলে যেটা করছিস ভাই চালিয়ে যা, কোনো অসুবিধা নেই।
আজকে তুই বলছিস আমার খারাপ লেগেছে যে মুন তোকে নিয়ে তার মানে তুই বলছিস ও আমাকে নিয়ে গেছিল ওর ফেস ভ্যালু বাড়ানোর জন্য। ভাই তোর ফেস ভ্যালু বাড়েনি। তুই যে লাইভটা করেছিলিস দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে, সেই লাইভটার ভিউজটা একটু দেখ না ভাই, একটু দেখ। যে ভিডিওগুলো করেছিস সেই ভিডিওর ভিউজগুলো দেখ। মানুষের এতটুকু তো মনুষ্যত্ব থাকে। হ্যাঁ, পাল্টি খাবি না কেন? যেখানে যদি তোর মনে হয় যে না ধর ভাই সুতোপার নিয়ে কথা বললে আমার কোনো ভিউজ হচ্ছে না, কিছু হচ্ছে না, সাবস্ক্রাইবার গেইন করছে না, এখানে তো ছিটতে আসেনি ভাই। সুতোপাকে নিয়ে বাদ, সুতোপাকে নিয়ে কথা বলবো না, সুতোপাকে নিয়ে নেগেটিভ। আরে সুতোপা নিজে বলে আমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে যদি তোমার মনে হয় সাবস্ক্রাইবার তুমি গেইন করবে, আমাকে নিয়ে নেগেটিভ কথা বললে যদি মনে হয় তুমি ভিউজ আর্নিং করবে, তাহলে ভাই তুমি সেটা করো। তাহলে সেখানে তুই দাঁড়িয়ে আজকের ডেটে বলছিস সঞ্জয় দার সঙ্গে সুতোপাকে দেখে তোর ঘেন্না লেগেছে। তাহলে এরকম ঘেন্না লাগলে ভাই যাদের সঙ্গে মিশছিস তাদেরকে দেখেও লাগা উচিত। কারণ তাদের মধ্যেও এই সীমাদির সাথে এই ধরিত্রী দি আর সমাধির চুলোচুলি ছিল, চুলোচুলি। হ্যাঁ দেখেছিস তো, দেখেছিস? এই ধরিত্রী দি পতিতা ছাড়া কথা বলেনি কদিন আগে, পতিতা ছাড়া কথা বলেনি। আজকের ডেটে দাঁড়িয়ে সে সীমা বলছে তারা যদি তাদের কন্টেন্টের খাতিরে এক হতে পারে, সেটা যদি তুই সমর্থন করিস, তাহলে সঞ্জয় এবং সুতপা কন্টেন্টের খাতিরে এক হলে সেটাকে সমর্থন না করে নোংরামি কেন বলছিস? হ্যাঁ, কারণ ওই দলে গিয়ে তোকে ভিড়তে হবে। ওই দলে গিয়ে এখন আমাকে আমার ফেস ভ্যালুটা আমার সুতপাকে নিয়ে ভাই 200-300 সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে। এবার বাকি সাবস্ক্রাইবার গেন করার জন্য ওই দলে যাব, ওই দলের পাল্লা ভারী, ওই দলের দিকে এখন যদি আমি ঝুঁকি ভাই তাহলে আমারও সাবস্ক্রাইবার গেন হবে। দেখ সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিস, 500 ভিউজ কামিয়েছিস, 500 ভিউজ কামিয়েছিস। তার 2 দিন আগে একটা ভিডিও করেছিস 49 ভিউজ। তা কর ভাই, তুইও তো তোর চ্যানেল গ্রো করতে এসছিস, কিন্তু ভণ্ডামি কেন ভাই? ভণ্ডামি কেন? আমার কথা হচ্ছে ভণ্ডামি কেন? নিজের চ্যানেল গ্রো করতে এসছিস, গ্রো কর, সেটা মুখে বল। তুই বলছিস মুন তোকে নিয়ে গেছে, তার সাথে তোর স্বার্থ ছিল না, তুই বিনা স্বার্থে ওখান থেকে গেছিস। সে পয়সা খরচা করে তোকে খুঁজে নিয়ে গেল, সে ওখান থেকে জলপাইগুড়ি থেকে একা একা কি করে আসবে, তার সঙ্গী দরকার, তাই তোকে নিয়ে আসলো। তুই এসে তোর ফেস ভ্যালু বাড়ালি, তোর 200 থেকে 300 সাবস্ক্রাইবার গেইন করলি, তোর ওয়াচ টাইম কমপ্লিট করলি, তোর মনিটাইজেশন অন করে দিলি। এখন গিয়ে তুই সুতপার শ্রাদ্ধ করছিস, তুই মুনের শ্রাদ্ধ করছিস। যন্ত্রণা হয়, বিবেকের যন্ত্রণা হয় যখন করিস এই কাজগুলো, এবং যার সঙ্গে যখন কথা বলিস রেকর্ড করে রাখিস। বা দারুণ বন্ধুত্ব, দারুণ ভালোবাসা, চুম্বেশ্বরী পারফরমেন্স ভাই, চুম্বেশ্বরী পারফরমেন্স। তা বলি এইরকম ভালোবাসা কারোর সঙ্গে রাখিস না, কারোর সাথে এরকম ভালোবাসা রাখিস না, বুঝতে পেরেছিস? যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম, দেখুন এখানে কেউ ব্যক্তিগত শত্রু নয়। আজকে আমার ছেলেকেও সঞ্জয় দা নোংরা থেকে নোংরা কথা বলেছে, সমর্থন করিনি, আজও করি না, ভবিষ্যতেও সেই নোংরামিকে সমর্থন করব না যতদিন ওয়াইটিতে রয়েছি। কিন্তু তাই বলে আজকে একটা ক্রিয়েটারকে শুধুমাত্র দোষারোপ করে সরিয়ে দেওয়া হবে, সেটাকেও সমর্থন করব, সেটাও করব না। কারণ যেটা অন্যায় সেটা অন্যায়। এই সমালোচনার জগতে যদি অন্যায়ের কথা বিশ্লেষণ করতে যান, প্রত্যেকটা ক্রিয়েটার একই অপরাধী, প্রত্যেকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, প্রত্যেকে স্ল্যাং ইউজ করেছেন, প্রত্যেকে নোংরা থেকে নোংরা কথা বলেছেন, এবং প্রত্যেকের মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছেন। তারা যদি সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গিয়ে আজকে সঞ্জয় আর সুতপা একমাত্র ওয়াইটিতে দোষী, এদের চ্যানেলগুলো বয়কট করো, এদের চ্যানেলকে ঝেড়ে ফেলে দাও, এদের চ্যানেলকে ওয়াইটি থেকে পুরো একদম বিলুপ্ত করে দাও, সেটাকে মেনে নেওয়া যায় না,
এবং সেটার জন্য যদি কেউ আওয়াজ তোলে, সে যদি দোগলা হয়, সে যদি পাল্টিবাজ হয়, ভাই আমি এরকম দোগলা পাল্টিবাজ হতে বারবার রাজি আছি। যখনই কোনো ক্রিয়েটারের সঙ্গে অন্যায় হবে, সে আমার পক্ষে কথা বলুক, সে আমার বিপক্ষে কথা বলুক, সে আমাকে 10টা গালাগালি দিক, কিন্তু তবুও তার হয়ে প্রতিবাদ করব। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম হয়তো অনেকের সঙ্গেই মিলবে না, আবার হয়তো অনেক মানুষ আছেন যারা আমাকে সমর্থন করবেন, যারা বুঝতে পারবেন আমার ফিলিংসটা, তারা অতি অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা আমাকে মনে করবেন ভুল, আমার কথাগুলো ভুল, তারাও এসে আমাকে কমেন্ট করবেন। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।